পৃথিবীর বহু দেশের জন্য যা স্বপ্ন ভারত বাস্তবে তা করে দেখাতে চলেছে। চাঁদের দিকে ছুটছে ভারতের চন্দ্রযান-3, পৌঁছাতে সময় লাগবে 40 দিন। এই অভিযান সফল হলে ভারত চতুর্থ দেশ হবে যারা চাঁদের পিঠে পৌঁছাবে। এর আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীন চাঁদে নামতে সফল হয়েছে। এই অভিযানের ফলে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি রোবট যান নামাতে সক্ষম হবে। চাঁদের ওই অংশ সম্পর্কে এখনো খুব কম মানুষই জানে। কিন্তু ভারত কিভাবে এই অসাধ্য সাধন করতে চলেছে? এটি মূলত পরিশ্রম আর পরিকল্পনার সম্মিলিত ফসল। 2023 সালের 14 জুলাই স্থানীয় সময় দুপুর 2:35 17 সেকেন্ডে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-3 মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভারতের শত কোটি মানুষের চোখ ছিল টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ায়। আগ্রহ নিয়ে নজর রেখেছেন বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরাও। পৃথিবী থেকে চন্দ্রযান-3কে মহাকাশে পৌঁছে দিতে যে LVM-3 রকেটটি ব্যবহার করা হয়েছে, ভারতীয়রা তার নাম দিয়েছে বাহুবলী। রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর চন্দ্রযান-3 নির্দিষ্ট কক্ষপথ ধরে ঘুরতে ঘুরতে পৃথিবী থেকে দূরে সরতে থাকবে। এক পর্যায়ে এই মহাকাশযান প্রবেশ করবে চাঁদের কক্ষপথে। নতুন এই ধাপে চাঁদকে ঘিরে প্রদক্ষিণ করতে করতে দূরত্ব কমিয়ে আনবে চন্দ্রযান। এরপর চাঁদে অবতরণ করবে। 3900 কেজি ওজনের চন্দ্রযান-3 বানাতে খরচ হয়েছে 6.1 বিলিয়ন রুপি বা $7.5 কোটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর প্রতিষ্ঠাতার নামে চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম রাখা হয়েছে বিক্রম, যার ওজন প্রায় 1,500 কেজি। ওই বিক্রমই তার পেটের মধ্যে বহন করবে 26 কেজি ওজনের রোভার বা রোবট যান প্রজ্ঞানকে। ল্যান্ডার বিক্রম ঠিকঠাক চাঁদে নামতে পারলে এর পেট থেকে বেরিয়ে আসবে 6 চাকার এই প্রজ্ঞান। চাঁদের পৃষ্ঠে ঘুরে ঘুরে সে পৃথিবীতে পাঠাবে তথ্য আর ছবি। এটি সক্রিয় থাকবে চাঁদের একদিন, যা পৃথিবীর 14 দিনের সমান। ইসরো প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ আশা করছেন এই অভিযানে তারা নতুন কিছু খুঁজে পাবেন। চাঁদের যে অংশে চন্দ্রযান পৌঁছাতে চায় সেই দক্ষিণ মেরু নিয়ে মানুষের গবেষণা খুব বেশি এগোয় নেই। ছায়ায় ঢাকা ওই অঞ্চল চাঁদের উত্তর মেরুর চেয়ে অনেকটা বড়। ধারণা করা হয় সবসময় অন্ধকারে থাকা ওই অঞ্চলে পানির অস্তিত্বও থাকতে পারে। চাঁদে পৌঁছানোর চেষ্টায় এর আগে 2টি অভিযান চালিয়েছে ভারত। 2008 সালে প্রথম অভিযানে চন্দ্রযান-1 পৌঁছেছিল চাঁদের কক্ষপথে। সে সময় চাঁদের ভূপৃষ্ঠের গঠন এবং পানির উপস্থিতি নিয়ে বড় পরিসরে গবেষণা চালানো হয়। দিনের বেলায় চাঁদের যে একটি বায়ুমণ্ডল সক্রিয় থাকে, ওই গবেষণাতেই তা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এরপর 2019 সালে ভারতের দ্বিতীয় অভিযান আংশিকভাবে সফল হয়েছিল। সেটি ছিল চন্দ্রযান-2। চন্দ্রযান-2 এর অরবিটার আজও চাঁদের চারপাশ প্রদক্ষিণ করছে এবং নিয়মিত তথ্য পাঠাচ্ছে। কিন্তু এর ল্যান্ডার অবতরণের সময় শেষ মুহূর্তের জটিলতায় চাঁদের মাটিতে বিধ্বস্ত হয়। ইসরো পরিকল্পনা অনুযায়ী চন্দ্রযান-3 উৎক্ষেপণ করার কথা ছিল 2020 সালের জানুয়ারিতে, কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। এবারের অভিযানে চাঁদের বয়স আবিষ্কারের চেষ্টা করা হবে। এই মিশন সফল হলে অনেক অজানা তথ্য হাতে আসবে ভারতের হাত ধরেই, যা ভবিষ্যতে মহাকাশ সম্পর্কিত গবেষণার কাজে আসবে। সৌরজগতের উৎপত্তি সম্বন্ধেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। 1958 সাল থেকে চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য অভিযান শুরু হয়। এখন পর্যন্ত 6টি দেশ 70টি সফল কিংবা আংশিক সফল অভিযান পরিচালনা করেছে। বাকি 41টি অভিযান ব্যর্থ হয়েছে। তবে ভারতের এই অভিযানটি বিশেষ কিছু। তাই ভারত তো বটেই, গোটা বিশ্বের নজর এখন চন্দ্রযান-3 এর দিকে।